রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। খুব গরম, এই গরমের মধ্যে একটু হালকা পালকা কিছু হলে মন্দ হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন লাউ, এই যে আমার কাছে ছাঁচি লাউটা আছে, আমি হাফ একদিন রান্না করে নিয়েছিলাম আর হাফটা আমার কাছে আছে। তো এই ছাঁচি লাউটা দিয়ে আমি আজকে মুগের ডাল বানাবো। তার জন্য আমি এখানে মুগের ডালটা ধুয়ে নিচ্ছি। এখন বাজারের জিনিস তো ধুয়ে নেওয়াটাই ভালো। আমি ধুয়ে রেখেছি ডালটা। এবারে লাউটা আমি কেটে নেবো। এখানে লাউটা আমি প্রথমে ছালটা কেচে নিচ্ছি। লাউটা একদম নরম, তাও আমি পাতলা করে ছালটা তুলব, ছালটা মোটা করে তুলব না। আমার গোটা কাটতে অসুবিধা হচ্ছিলো বলে আমি একটুখানি লাউটা টুকরো টুকরো করে নিয়েছি। টুকরো করে হাতে এরকমভাবে ধরে ছিললে সুবিধা হবে, তাহলে তাড়াতাড়িও হবে। তো দেখুন লাউটা আমার ছিলা হয়ে গেছে। এইভাবে আমি সব লাউগুলো ছিলে নেব। তো লাউগুলো আমার সব ছিলা হয়ে গেছে। এবার দেখুন আমি লাউগুলো এবার ডুমা ডুমা করে কেটে নিচ্ছি। লাউটা তো নরম আছে, একটু বড় বড় করেই ডুমা ডুমা করেই কাটবো আমি। এইভাবে আমি ডুমা ডুমা করে কাটছি। তো লাউটা আমার এখানে সম্পূর্ণ কাটা হয়ে গেছে, এরকম ডুমা ডুমা করে কেটেছি। আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন এরকম সাইজের টমেটোটাও আমি লাউয়ের মধ্যে কেটেই মিশিয়ে নেব। এইভাবে ছোটো ছোটো করে কেটে আমি লাউয়ের মধ্যেই মিশিয়ে দিচ্ছি। এখানে লাউ আর টমেটোটা আমার কাটা হয়ে গেছে। আমি এখানে আদা নিয়েছি, আমি যতটুকু আদা দেবো সেই আদাটা আমি ছাল ছাড়িয়ে রেখেছি, আর বাকিটা ছাল আছে। আমি এরকম গ্রেটার নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে এখানে গ্রেট করে নেব। তো আমার গ্রেট করা হয়ে গেছে। তো এটা আমি একটা মাখিয়ে রাখছি, আদার সঙ্গে লাউ আর টমেটোটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে রাখছি, যাতে আদার ফ্লেভারটা লাউয়ের ভিতরে ঢুকে যায়। তো আমার এটা মাখানো হয়ে গেছে। এইটা আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এখানে আমি নুন হলুদটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, নুন। এদিকে লাউটা তো আমার ঢাকনা দেওয়া আছে, এই পাশে আমি ডালটা সেদ্ধ করে নেব। তাই প্রথমে রুখা কড়ায় ডালটা একটু লেড়ে নিচ্ছি। আমি তেল দেবো না, আমি শুকনো কড়ায় লেড়ে নেব। তো ডালটা ভালো করে আমার লাড়া হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে আমি ডালটা কিছুক্ষণ সিদ্ধ করতে দেবো, তারপর ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ ডালটা রান্না করে নেব। তো ফিরে এসেছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখতেছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে লাউটা মেখে রেখেছিলাম সেইটা এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এখন আমি নুন দিচ্ছি না, লাউয়ের মধ্যে নুন আর হলুদটা মাখানো ছিল, তাই নুনটা আমি পরেই দেব। আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে লাউটা সেদ্ধ হতে দেবো। তো লাউটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি আমি লাউটা আমার সেদ্ধ হয়েছে কি না। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি ডালটা নামিয়ে নেব। নামানোর আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। তো ডালটা আমি ঢেলে নিচ্ছি এবারে। তো কড়াটা আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, 5 ফোড়ন আর একটু সাদা জিরা ফোড়ন দিচ্ছি।
তো ফোড়নটা এবার আমি ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা ছেঁকে দিই। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার ডালটা ভালোভাবে ফুটে গেলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি ডালটা আমার ভালো করে ফুটে গেছে। তো ডালটা নামিয়ে নেব। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ডালটা আমি চেখে দেখছিলাম ডালটায় আমার লবণ কম হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভালো করে এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো ডালটা আমি নামিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও নিরামিষের দিনে এইভাবে লাউ ডাল বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।